আমি রেসিপিটা বানানোর জন্য 250 মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডিগুলোর মাথার অংশ আর পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে নেব। আপনারা কিন্তু ভেন্ডিটা কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর একটু শুকিয়ে নেবেন, কিচেন টাওয়াল দিয়ে একটু শুকিয়ে নেবেন। এবারে আমি ভেন্ডিটাকে মাঝখান থেকে চিড়ে একটু চেক করে নিতে হবে। ভেন্ডির ভেতর কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই প্রতিটা ভেন্ডিই কিন্তু কাটার পর একটু চেক করে নেবেন। দেখুন, আমি প্রতিটা ভেন্ডি কিন্তু চেক করে করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো ভেন্ডিগুলো কেটে নিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজের খোসাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি 250 ভেন্ডির জন্য কিন্তু 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি 2খানা পেঁয়াজই এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। ইচ্ছে করলে আপনারা এটাকে গ্রেটারের সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন, গ্রেট করে নিতে পারেন আর কি। আমি এখানে ছুরি দিয়েই কেটে নিলাম। নিয়ে পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি। আমি কতগুলো রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো আগে থেকে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার কুচি কুচি করে কেটে একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। মাঝখানে দানার অংশটা কিন্তু ফেলে দেবো না, এটাও রান্নার কাজেই লাগিয়ে দেবো। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের কুচিটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যেটা বড় বড় করে কেটে রেখেছিলাম, আর 1/4 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুব বেশি ফ্রাই করব না, যখন সবজিটা একটু নরম হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে। দেখুন, মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে গেছে হাই ফ্লেমেই। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, সবজির কালারটা দেখেই মনে হচ্ছে। এবার এটাকে আমি তুলে রাখছি। সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব বেশি ফ্রাই করব না, তাহলে টমেটোটা গলে যাবে, একটু নরম হয়ে যাবে। তখনই আমি ওটাকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবারে ওই তেলের ভেতর আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো, দিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, 1/4 টেবিল চামচ মতন, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অসাধারণ টেস্টি এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সে যদি ভেন্ডি খেতে অপছন্দ করে, এই রেসিপিটা কিন্তু সে চেটেপুটেই খেয়ে নেবে এবং বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। দেখুন, আমি মিনিট খানেক ধরে ভালো করে ভেন্ডিটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি, তাহলে কাঁচা ভাবটা আর থাকবে না ভেন্ডির। এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার কড়াইটা পরিষ্কার করে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দেখুন রসুনের কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, যেটা একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ওভেনটা। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর ভেতরের যে অংশটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো,
লঙ্কাটা তাও আপনারা বুঝে শুনে দেবেন, তাও এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খেতে ভালো লাগবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরিয়ে এসেছে। এবারে আমি এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, খেতে ভালো লাগবে না তখন। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো ভিনিগার আর 1 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন 6 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে ভেন্ডিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, গলে যায়নি কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি চেক করে দেখছি, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটোটা ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম কাঁচা পাকা কতগুলো লঙ্কা। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। একটু নাড়াচাড়া করে নিলাম, আর এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অসাধারণ টেস্ট হবে, তবে চিনিটা অপশনাল, পছন্দ না হলে অ্যাভয়েড করবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিনিটখানেক খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটাও গলে যাবে আর সুন্দর একটা টেস্টও এসে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, কি দেখেই বানাতে ইচ্ছে করছে না? দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। এত অল্প সময়ের ভেতর অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। খেতে যা টেস্ট হবে না, বললাম না, যারা ভেন্ডি দেখলেই বলে না, তারাই কিন্তু আগেভাগে প্লেট নিয়ে এসে হাজির হবে রান্নাঘরে এটা খাওয়ার জন্যে। কি দেখেই খেতে ইচ্ছে করছে না? কি কালারফুল হয়েছে দেখুন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি এটা একটু টেস্ট করে দেখছি। আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।